আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। বাঙালিদের অন্যান্য পিঠা ফুলের মধ্যে ভাদ্র মাসের তালের পিঠাও বাঙালিদের একটি অন্যতম পিঠা। আর এই ভাদ্র মাসে তালের সিজনে বাঙালিদের প্রতিটা ঘরে ঘরে বিভিন্ন রকমের তালের পিঠা বানানো হয়। এমন তুলতুলে মজার তালের পিঠা কিভাবে তৈরি করবেন সবই দেখামো আজকের ভিডিওতে। আমি এখানে একটা মাঝারি ধরনের তাল লয়ে নিলাম, আর তালের রসটারে কিভাবে সংরক্ষণ করাম তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম কাজই হইলো তালের মুখের এই শক্ত কাভারটা ছুলে ফেলা। তালের মুখে শক্ত আবরণটা চুলার পরে আমাদের কাজ হলো বাকি আবরণ গুলা এইভাবে চুলে ফেলা। তালটাকে চুলা সবচাইতে বেশি সহজ হবে যখন আমরা তালের এই মুখের শক্ত অংশটা খুলে ফেলবো। এইভাবে আমরা তালের বিচি গুলারে আলাদা করে লমু, আর তালের বিচি গুলা আলাদা করে লইলে তালের রসও সংগ্রহ করতে আমাদের সহজ হইব। আর কতটা সহজ ভাবে আমি তালের একটা বিচি চুল্লা লইলাম, আর এইভাবে আমি তালের প্রতিটা বিচি চুল্লা লমু। একদম অল্প সময়ে এইভাবে আপনারা তালের বিচি চুল্লা নিতে পারেন। এখানে আমার সবগুলো তালের বিচি চুলা হয়ে গেছে। এখন পানি দিয়ে আমি সবগুলারে মাইখা লমু। আমি এখানে 1 কাপ পানি দিয়ে সবগুলা তালের বিচিরে মাইখা লমু। আর তালের বিচি মাখা হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখা দেবো। 10 মিনিট পরে দেখেন তালের বিচিগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে। এখন আমি তালের বিচিগুলারে চাইলা লমু। তালের রস সংগ্রহ করার লেগে আমি এখানে আরএফএল একটি জাহি নিলাম। জাহিটা অনেকটাই ধারালো ছিল, যা তালের রসটা সংগ্রহ করা অনেক সহজ হয়েছে, আর সময়ও আমার অনেক কম লাগছে। দেখেন কত সুন্দর ভাবে তালের রসটা সংগ্রহ করলাম। একটু আশা ছিল না এইভাবে আমি প্রতিটা তালের বিচি থেকে তালের রস সংগ্রহ করলাম। আমি 1 কাপের চেয়ে একটু কম কাঁঠালের রস নিলাম, যাতে করে তালের পিঠাটা অনেক মজা ও সুস্বাদু হয়। কাঁঠালের রস নরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তাই এখানে লইয়া লইলাম 6 কাপের মতো ভিজা চাউলের গুঁড়ি। 6 কাপ গুড়ির লগে আমার 2.5 কাপ তালের রস দিমু, মানে সবটা তালের রসই দিমু। আপনারা চাইলে কম বেশিও দিতে পারেন। সাথে দিমু 1 চা চামচ লবণ, 1 কাপ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণও বাড়াইয়া দিতে পারেন। এখানে আলাদা কোনো পানি ব্যবহার করব না, সবগুলারে ভালো করে মিশিয়ে লমু। 6 কাপ গুড়ির সাথে যারা মিডিয়াম মিষ্টি পছন্দ তারা 3 কাপ চিনি দিবেন। সাথে দিমু 1 কাপ নারিকেল গুঁড়া, 1/2 কাপ গুঁড়া দুধ, 1 কাপের চেয়ে একটু কম কাঁঠালের রস। সবগুলারে আবারও ভালো করে মিশিয়ে লমু 3 থেকে 4 মিনিট। সাথে দিমু আরো একটি উপকরণ, তা হইলো কলা। আর কলা গুলারে আমরা ভালো করে মিশিয়ে লমু। সবগুলা উপকরণের লগে দিমু 1 চা চামচ ইস্ট আর গলিয়ে রাখা কলা। আপনারা আমার মতো ছোট কলা ব্যবহার করবেন না, বড় কলা দিবেন, কারণ ছোট কলা একটু টক টক লাগে। আবারও দিমু 1/2 কাপ চিনি। আপনারা অবশ্যই মিষ্টির স্বাদ বুঝে দিবেন। এখন আমরা তালের পিঠার ডো একদমই পারফেক্ট রেডি। আর এখন আমি এই ডোটা রাইখা দিমু নরমাল ডিপ ফ্রিজে। পরের দিন সকালে নরমাল ডিপ ফ্রিজ থেকে ডোটা খুলে দেখলাম তালের পিঠার জন্য একদম পারফেক্ট রেডি। এত সুন্দর ভাবে ডোটা ফুলেছে। এখন আমি তালের পিঠার জন্য 3টা গোল গোল বাটি নিলাম, আর এই কৌটাগুলোর মধ্যে আমি অল্প তেল দিয়ে মাখায় লমু। এখন আমি বাটির মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে মাখায় লমু, যাতে করে পিঠাগুলো খুব সুন্দর ভাবে ফুললে উঠে। আমি অল্প পরিমাণে তালের পিঠা ডো বাটির মধ্যে সাজায় দিমু। এভাবে আমি প্রতিটা বাটি বা কৌটা সাজায় লমু। সাথে দিয়া দিমু অল্প পরিমাণে নারিকেল গুঁড়া, সাথে দিমু কিশমিশ ও বাদাম কুচি। আপনারা চাইলে বাদাম কুচি দিতে পারেন, নাও দিতে পারেন। আমি এখন তালের পিঠার বাফের লেগে মুন্তরকে একটা ছাঁকনি লইয়া লইলাম, রাইস কুকারের ছাঁকনি। একটা হাঁড়ির মধ্যে পানি বসায়া এই ছাঁকনিটা হাঁড়ির উপরে দিয়ে দিলাম। এখন আমরা একে একে ছাঁকনির উপরে সবগুলো কৌটা দিয়া দিমু, আর কৌটাগুলো দেওয়া হইলে ডাইখা দিমু 20 মিনিটের লেগে। 20 মিনিট পরে একটি কাঠির মাধ্যমে আমরা দেখবো আমাদের পিঠা হয়েছে কিনা। আমাদের পিঠা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন একটা ছুরির মাধ্যমে আমরা পিঠার এই সাইডটা কাটটা দিমু, যাতে করে পিঠাটা তুলতে একদম সহজ হয়। এখন পিঠাটা কত সহজ ভাবে তুললা লইলাম, আর পিঠাটা দেখতেও কত সুন্দর হয়েছে। পিঠাগুলো একদম নরম তুলতুলো হয়েছে। এখন আমি একটা পিঠার ভিতরের অংশ দেখাই দিচ্ছি। দেখেন ভিতরের অংশটাও কত সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।